জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, রেখে যাই গো আঁখি জল, ব্যথা ভরা আঁখি জল। শিব শম্ভু ওগো আমার জ্ঞানের গুরু শৈলেশ্বর, আমারই একমাত্র কন্যা যাকে আমরা বিবাহ দিয়েছি, না জানি কখন আমার বৈবাহিক মশাই এসে বলবে যে বৈবাহিক মশাই যে আমারই বিদায় করে দিন, আমরা আবার চম্পলায় ফিরে যাব। আমার একমাত্র কন্যা যাকে আদর সে এত বড় করেছে, যে কন্যা আমার রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে শ্বশুর আলোয় চলে যায়, জানি না যে আমারই নাবালিকা কন্যা শ্বশুর আলোয় গিয়ে সে স্বামী সোহাগী হতে পারবে কিনা, সবাইকে মানিয়ে নিতে চলতে পারবে কিনা। ওদিকে মেনকা, মহারানী মেনকা যেন আজ কন্যার বিদায়ের কথা শুনবার পর ঘরের কোনায় যেন মুখে বসন দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে শুধু কাঁদছে। নীরব হয়ে গেছে আমার উজানি নগর, আমার মা বিহুলার সখী গণেরা সকলে যেন নীরব হয়ে নিস্তব্ধে সবাই সকল বছর নয়নে কাঁদছে, কান্নায় ভরে উঠেছে আমার উজানি। ঠাকুর আমার একমাত্র কন্যাকে যেন শ্বশুর আলোয় গিয়ে সে যেন সবাইকে মানিয়ে নিতে চলতে পারে। ওগো আজ তুমি এখানে কি করছো? মেনকা, তুমি অঝর নয়নে কাঁদছো মেনকা, কেঁদো না মেনকা, কেঁদো না। আজ যদি আমাদের নয়নের জল দেখে আমার একমাত্র কন্যা সে যেন পাগলিনী হয়ে যাবে গো। কেঁদো না শোনো মেনকা, কেঁদো না। ওগো আজ আমি যাকে 10 মাস 10 দিন ধরে আবার গর্ভে ধারণ করে তাকে ছোট থেকে বড় করে পালন করে রেখেছি, তাকে আমি আজ কি করে বিদায় দেব গো তুমি বলতে পারো? বলো না মেনকা। আজ যতই না সবাই চলে যায়, ততই আমার বুকটা ফেটে যায় গো। আজ আমি যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, সে আমায় ছেড়ে চলে যাবে সেই শ্বশুরালে। বলো না মেনকা, কথা বলো। মা, বাবা, তোমরা কান্না করছো কেন বাবা? কি হয়েছে? মা, আজকে তো আনন্দের দিন, এই আনন্দের দিনে তোমরা কেন কান্না করছো? দেখো না আজকের দিনে কত আত্মীয় স্বজন এসেছে গো মা, আমার বিয়ের দিনে কত আত্মীয় স্বজন এসেছে, আর তোমরা কান্না করছো বাবা? আজ আমরা আনন্দে যেন দুই নয়ন দিয়ে অশ্রু বয়ে যাই রে মা। বাবা রে মা, এ দুঃখের কান্না নয় রে মা, এই যেন আনন্দে আমার দুই নয়ন দিয়ে অশ্রু বয়ে বাবা, এ কি কথা বলছো বাবা? আনন্দের কান্না? এমন কি আনন্দের কান্না বাবা, তোমরা বলে দাও। জানিস মা, এই জগতে সকলে নারীরাই বাবা মায়ের আদর্শে বড় হয় মা। বড় হবার পর বাবা মাকে পর করে, পরকে আপন করে বাবা মা যেন আত্মীয় হয়ে যায় রে মা। বাবা তোমরা কি বলতে চাইছো বাবা, বলো না। বাবা আজ যে তোকে শ্বশুর লয়ে চলে যেতে বাবা
তোমাদের ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না গো। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোমাদের না দেখলে যে আমি প্রাণ করে শীতল হয় না। আমি তোমাদের ছাড়া কেমন করে থাকি গো বাবা বলো। কিন্তু জানিস না, তোমাদের হাতে না খেলে আমার পেট ভরতো না, তোমাদের কোলে না ঘুমালে আমার ঘুম আসতো না মা। বেহুলা, আজকের দিনে আমি তোমাদের ছাড়া কেমন করে থাকি। কিন্তু জানিস মা, এটাই যে জগতের নিয়ম রে মা, এটাই যে সংসারের ধর্ম। বাবা গো, আরে মা, সত্যি বাবা, এই পৃথিবীর বুকে যত নারী রয়েছে, যত মেয়ে রয়েছে বাবা মার কাছে, সবাই নাকি মেয়েরা নাকি বাড়ির ভারীর পাত্রী হয়ে যায়। সত্যি আমি ভালো হয়ে গেছি গো আরে মা না, ও কথা বলিস না মা, ও কথা বলিস না। তোমাদের কাছে আমি ভারী হয়ে গেছি। অন্ন আমাদের জন্য জুটবে না, এক মুষ্টি অন্ন আমার জন্য জুটবে না বাবা। সত্যি আমি চলে যাব। মাকে ছেড়ে আসতে হয়েছে একদিন পিতা মাতাকে, আমাকেও যেতে হবে পিতা মাতাকে ছেড়ে পড়ে ঘরে। কিন্তু মা, আমি তো কোনো কর্ম জানি না, তুমি আমাকে কর্ম শিখে দাও মা। আমি কি কর্ম করবো শ্বশুর ঘরে গিয়ে তুমি বলে দাও মা। তাই তো তুই ছোট থেকে বড় হয়েছিস মা, সেই খেলাধুলো কোনদিন তোকে কোনো কর্ম করতে দেয়নি মা। তাই তো তুই শ্বশুরালয়ে গিয়ে তুই আবার কি কর্ম করতে পারবি জানিস? তাই যা বলি কর্ণপাত করে শোন। বলি সকালবেলা ঝাড়ঝাটি, সন্ধ্যাবেলা বাড়ি, আর সেই ঘরেতে বিরাজ করে মা লক্ষ্মী সরস্বতী। মা গো, আর কোন কর্ম করবি না জানিস মা? জানি কি কর্ম করবো মা? আর সন্ধ্যাবেলা যে নারী
তোমার কথা মতো আমি শ্বশুর ঘরে গিয়ে কাজ করব মা। মা গো, যে প্রত্যাহ লক্ষ্মী ঠাকুরকে পুজো না করে আমি এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি মা, সেই লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে আমি চলে যাব মা। সেই লক্ষ্মী ঠাকুরকে তোমরা প্রত্যাহ পুজো করবে গো, তোমরা প্রত্যাহ পুজো করবে। বেহুলা, আজ তুই অমর করে কাঁদিস রে মা, অমর করে কাঁদিস রে বাবা। আমি তো চলে যাব, তোমাদের জামাতার হস্তে যাবার পূর্বে আমাকে সমর্পণ করে দেবে। সুন্দর ভাবে তোমরা তোমাদের জামাতার হস্তে সমর্পণ করে দাও বাবা। তাই দেবুরি মা। আজ হইতে আমার একমাত্র কন্যা আমি তোমার হস্তে অর্পণ করলাম। বেশ বাবা, আজ থেকে আমি বেহুলার সুখ দুঃখের সাথী হব। তুমি তাকে দেখো, তার পাশে থেকো, তার সুখ দুঃখের দায়িত্ব নিয়ে লক্ষা। আছে ভালো ঘরে গো বাবা, ওই না
ওই চাল থেকে একদিন না একদিন ওই কুমড়াকে আলাদা হতেই হবে। তেমনি এই পৃথিবীর বুকে মায়ের গর্ভে জন্ম হয় নারীদের ঠিকই, কিন্তু বাবা জানো একদিন না একদিন তাদের আলাদা হতে হয়। আমার জানা ছিল না বাবা, ওই চাল কুমড়ার মতো একদিন না একদিন আলাদা হয়ে চলে যেতে হবে পরের ঘরে। কিন্তু বাবা বাবা গো, কথাই বলে জানিস মা, নারীদের স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি। বাবা নারীদের স্বামী ছাড়া মণিহারা ফণি। বাবা স্বামী হচ্ছে পরম দেবতা। তোর স্বামীর যদি চরণ সেবা করতে পারি, তুই যে যখন স্বামীকে লাভ করতে পারিনি রে মা। বাবা গো, রে মা, সত্যি তোমার কথা মতো আমি স্বামীর সেবা করবো বাবা। কিন্তু জানো বাবা, চারিদিকে শুধু বিদায়ের ধ্বনি বেজে উঠেছে গো। আমাকে বিদায় করে দাও বাবা। বিয়ের নিশি প্রভাতে নারীদের এইভাবে বিদায় নিতে হয় গো বাবা। আজকে বিদায়ের ধ্বনি বেজে উঠেছে গো বাবা। আজ তোমরা আমাকে বিদায় করে দাও বাবা। সত্যি বলেছিস রে মা। তোমরা আমাকে বিদায় করে দাও। আজ সানাইয়ের সুরে যেন বেজে উঠেছে তোর যাবার সময় তোকে আশীর্বাদ করি, তুই যেন স্বামী সোহাগী হতে পারিস মা। স্বামী আজ বিদায় বেলা রেখে যায় গো ব্যথা ভরা আঁখি ও গো বাবা, ব্যথা ভরা আঁখি ও গো বাবা, ব্যথা ভরা আঁখি বাবা। রেখে যায় গো বাবা, ব্যথা ভরা আঁখি ব্যথা ভরা আঁখি
বিদায় বিদায় মা চলে গেল আমার একমাত্র কন্যা, বিদায় নিয়ে শ্বশুরালয় চলে গেল। ওগো ওগো আমার চম্পলার মামার ভগ্নীরা সকলে আমার একমাত্র কন্যাকে আশীর্বাদ করবে, সেই যেন স্বামীর ঘরে গিয়ে স্বামী সোহাগী হতে পারে। ওগো দেখো রাজা আর কত দূর গেল, আজ আমি একবার গিয়ে চলো চলো আজ থেকে আমার বিয়ার কত দূর গেল।